সকাল সকাল কাকে দেখালাম দেখো তোমাদের, হঠাৎ করে কোথা থেকে চলে এসেছে এটা। জাস্ট জানলাটা খুলেছি, জানলাটা খুলে একে দেখতে পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকদিন ধরে এ ঘুরপাক খাচ্ছে তাই তোমাদেরকে একটু দেখালাম। তারপরে দেখো মেয়েকে খাওয়াতে বসালাম, মেয়েকে তুললাম, ব্রাশ করালাম, ফ্রেশ হলো। তারপরে আমি এই যে দুধের মধ্যে পিডিয়াশিওরটা গুলছি, তাই আজকে তোমাদের একটু দেখালাম। দেখো একটু ঝাপসা হয়ে গেছে, তাই আমি এবার একটু ঠিক করলাম। এই যে এটাতে খাওয়াচ্ছি আর একটু বিস্কুট দেবো ওতে। এটাই ওকে আমি রোজ সকালে খাইয়ে থাকি, এই যে। আর এই বিস্কুটটাই ও খায়, অন্য কোনো বিস্কুট খাবে না। তারপরে রান্নাবান্নার দিকে এলাম, ওকে পড়াতে বসিয়েছি। অবশ্যই পড়াতে পড়াতে আমি রান্নার দিকে এসেছি। এই দেখো মাছগুলো ভাজছি, ইলিশ মাছগুলো, যেটা কালকে এনেছিল, রেখে দিয়েছিলাম বললাম। আর এই যে এটা মেয়ের খাবার, মেয়েকে ব্রেকফাস্ট এটা করাবো, খানিকটা রয়ে গেছে। এই যে তরকারিটা হয়ে গেছে, তোমাদের নামানোর পরও দেখাবো তরকারি। আর এই যে 2 পিস মাছ ভাজা, বর খেতে ভালোবাসে, দেখে নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশানি অফিসিয়াল। তো শুরু হলো, এখন থেকে ব্লগটা করছি তোমাদের সাথে। আমি দেখো চুলে কালকে রাত্রিরে তেল দিয়েছি, তেল দিয়ে এইভাবে আমি রাত্রে বেঁধেছিলাম, কারণ বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। আমার এত চুল উঠতো না, এখন এত আমার চুল উঠছে যে আমি চুল মানে ঝাড়া তো ছেড়েই দাও, ঝাড়তে গেলে আমাকে বাইরে উঠোনে যেতে হচ্ছে, ঘরের মধ্যে একদম চুল ঝাড়ার কোনো সিনই রাখছি না, খাবার দাবারে পড়ে যাবে। আর চুলে দেখো 2 দিন ধরে মাথায় কোনো জল টল দিইনি। হ্যাঁ, কালকে তো চুলে যেহেতু তেলটা দিয়েছি, আরই আমি জল টল দিইনি। তো চুলটা তো একটু খুলতে হবে। এত চুল আমার উঠতো না গো, সবার শুনতাম যে আমার চুল উঠছে চুল উঠছে, কিন্তু বিশ্বাস করবে না, আমার চুল টুল অত উঠতো না। তো এখন খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, জানি না হঠাৎ করে এরকম কেন হচ্ছে। এবার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব কিছু করে চান করে এই জাস্ট বুঝলাম। চান করেছি মানে গায়ে জল দিয়েছি, মাথাটা ছেড়ে দিয়েছি, মাথাটা ভেজায়নি। আর বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে এখানে। মুখটা দেখো ফুলেছে, কালকে রাত্রে প্রচুর ঘুমিয়েছি, সকালবেলা উঠেছি পুরো 8টা। এখন মেয়েকে স্কুল পাঠাচ্ছি না একটাই কারণে, মেয়ের এখন 1 তারিখ থেকে পরীক্ষা বলে আর স্কুলটা এখন পাঠাচ্ছি না। আর কালকে ইলিশ মাছ এনেছিল, কালকে যেহেতু ইলিশ মাছ এনেছিল, মাছ করছি তো। এবার ওই একটু বললাম 3 পিস ভাজা করেছিলাম, আর কচু আলু বেগুনের তরকারি করেছিলাম, ওতেও মাছ দিয়েছিলাম, তো ওটা অন্য মাছ দিয়েছিলাম, রুই মাছ দিয়েছিলাম। আজকে বললাম যে সর্ষে নিয়ে আসতে, সর্ষে মাছ ফুরিয়ে গেছিলো। তো আমার বর বলছে বাটা সর্ষে নাকি দোকানে কিনতে পাওয়া যায় না। বলো, তোমরাই বলো বাটা সর্ষে পাওয়া যায় না? আমি বাটা সর্ষে ইউজ করেছি অনেকবার। আমি গোটা সর্ষেটাই আনতে বলেছিলাম, যে আমি বেটে রান্না করলে বেশি টেস্টি হবে। তো সর্ষে ইলিশ করার কথা ছিল, তো হলো না, সেই একই তরকারি করেছি আমিও রাগের মাথায়। ঠিক আছে, কচু বেগুন দিয়ে খাইয়ে দেবো, আজকেও তাই করেছি। আর সেম কালকে যা রান্না করেছি আজকেও তাই, খালি কালকে মাছটা রুই মাছ দিয়েছিলাম ওতে, আজকে এইভাবেই আমি জব্দ করবো। দেখো, যদি কথা না শোনে তোমরাও এরকমই করবে, একই রান্না 2বার করে খাইয়ে দেবে। ভালো রান্না করে খাওয়াতে হয় শুনেছি, পেটে যদি খেয়ে যদি আনন্দ লাগে, তাহলে মন ভালো থাকে। তাহলে আজকেও খাবে, আজকে খেয়ে বুঝবে যে একই রান্না হচ্ছে, তাহলে পেটে আনন্দ হবে না, পেট থেকে খেয়ে মনে আনন্দ হবে না, বুঝবে যে আমি কেন এটা করেছি। এইভাবেই আমি বদলা আজকে নেব। তো কি বলবো, আর বলার নেই। চুলটার অবস্থা দেখেছো, প্রচুর তেল দিয়েছি, প্রচুর, তাই চুল উঠে যাচ্ছে করে আমাকে একটা তেল এনে দিয়েছে, নাকি ওইটা লাগালে নাকি চুল উঠবে না। তোমাদেরকে আমি একটা তেল দেখাই, নর্মাল তেল, হ্যাঁ তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই তো ডাবার আমলা হেয়ার অয়েল, এই ফার্স্ট টাইম এটা আমি লাগাচ্ছি। এটা নাকি লাগালে চুল উঠবে না, আমার বরের এটা বুদ্ধি, আমার বাবা হাসিও পাচ্ছে, কি বলবো, এদের কি বলবো আর। তা আমি তো এটা লাগিয়েছি, আমার তো সেই চুল উঠছেই।
একটুখানি জাস্ট চুলটা পিছন দিকটা খুললাম, তাতেই দেখলাম উঠে গেল। আমার মনে হচ্ছে এবার আমি ন্যাড়া হয়ে যাব, এবার আমার মাথায় আর চুল টুল থাকবে না, দেখবে কেমন লাগে আমাকে। ঠিক আছে, রান্না বান্না হয়ে গেছে, যেহেতু তোমাদের রান্না বান্নাটা দেখিয়ে দিই তাহলে ভালোই হবে, পরে নাহলে আবার আমি ভুলে যাব। খাওয়া দাওয়ার পর মানে তরকারি থেকে একটুখানি তরকারি তুলে খেয়ে তারপর তোমাদেরকে দেখাতে খুব খারাপ লাগে না, তো টোটালটাই প্রথম থেকেই দেখালে বেশ ভালো লাগে, তাই তোমাদেরকে দেখিয়ে দিই তরকারিটা রান্না কী করেছি। ইলিশ মাছটা দেখেছো একটু ভেঙে গেছে, যাই হোক ওরা আমি রেখে দিয়েছি। এই যে কচু বেগুন দিয়ে তরকারি করেছি, দুবেলা আমাদের হয়ে যাবে আরামসে। আর দেখো এটা হচ্ছে চিচিঙ্গে আলু চচ্চড়ি, এটা আজকে পড়ে থাকবে। এটা হচ্ছে সকালের ওই খাবারটা একটু বেঁচে গেছে, রেখে দিয়েছি, এটা মেয়েকে জলখাবার খাইয়েছি। আর এই দেখো ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে, এইগুলো খাওয়া দাওয়া আজকে হবে। এখানে সব রেখে দিই, আমরা এইখানটাতেই বসে খাই, এই জায়গাটাই সামনেটুকু জায়গাটাতেই বসে খাই। এইবার দেখো এখানে কি ঘটনা ঘটছে, দেখো এখানে হচ্ছে কি লাইভ হচ্ছে, সাইনা লাইভ করছে, টানি এসেছে আমাদের ঘরে তখনই আমি বুঝতে পেরে গেছি যে লাইভ করছে, তো আমি একটু দেখতে এলাম। এবার কি হয়েছে বলো তো, এই লাইভটা হচ্ছে, এই লাইভে আছে নিজেদেরই রিলেটিভ একটা মেয়ে, নেহা, তো নেহা আছে, আমি তো লাইভ আমি করছি না, মানে ওর পিছনে যেহেতু রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এরই মধ্যে কী করেছে, আমার শাশুড়ি যেই নেহাকে দেখেছে ভেবেছে কথা বলছে, অতটা তো বোঝে না, ও বলছে নেহা একটু কথা বলতে শুরু করে দিয়েছে, যেন ভাবছে ভিডিও কলিং করেছে কথা বলছে শাশুড়ি। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, অবশ্যই লাইভটা সবাই দেখতে পাচ্ছে, তো তার জন্যই আরও হাসাহাসি করছি। আর আমার শাশুড়ি সবে মাত্র স্নান করে বাইরে এসেছে, আর কি বলবো, ওরকমই চলে আসছিলো, যাক তারপরে এই দেখো আমার শাশুড়ি এসেছে, তো খুব আমরা হাসাহাসি করছি ওই নিয়ে। আর দেখো আমার শাশুড়ি কথা বলছে নেহার সঙ্গে, নেহা কথা বললো, দেখো এখানে লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে, রিলসও করছে। বন্ধুরা তাহলে দেখতে থাকো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, টাটা।